আমাকে সেজদা করবে, তোমার একটা সেজদাও গ্রহণ হবে না ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের আবেদন ছাড়া। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের আবেদন ছাড়া তোমার একটা রাকাতও আমার কাছে গ্রহণযোগ্য হবে না। এখন প্রশ্ন হলো, হুজুর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এমন কি দোয়া যে রব্বুল আলামিন প্রতি রাকাতেই তার বান্দাদের জন্য ওয়াজিব করে দিলেন? কি দোয়া? এই কথাটাকে বুঝবার জন্য একটু ছোট্ট ভূমিকা বুঝতে হবে। আমরা যারা এখানে আছি এবং তামাম পৃথিবীর যত মুসলমান, মুমিন মুসলমান যারা আছে, তারা প্রত্যেকেই মরণের পরে সর্বশেষ আকাঙ্ক্ষা হলো আমি যেন মরণের পরে পরপারে জান্নাতবাসী হতে পারি। কথা বলেন না কেন? একজন মানুষের অনেক আকাঙ্ক্ষা, লম্বা ফেহরিস্ত, কিন্তু চলতে 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 জীবনের শেষে গিয়ে কি বলে, হুজুর দোয়া করেন ঈমান নিয়ে যেন কবরে যেতে পারি। এই তো আগে গাড়ি বাড়ি টাকা পয়সা, এমপি মন্ত্রী মিনিস্টারি ব্যারিস্টারি লয়ারি, আরো কত কিছু, কত ধান্দা, কত কিছু। কিন্তু যখন একেবারে বার্ধক্যতায় পৌঁছে গেছে তখন আর কোনো ধান্দাই নাই, খালি একটা ধান্দা, কি? ঈমান নিয়ে কবরে যেতে চাই, তাহলে জান্নাত পাবো। তো আমরা প্রত্যেকেই জান্নাতেই যেতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যে আল্লাহ তাআলা পথ রেখেছেন মাত্র একটা। আপনাদের শেরপুর আলিয়া মাদ্রাসা থেকে শেরপুর উপজেলা পরিষদ পর্যন্ত যেতে চাইলে হয়তো 4-5টা রাস্তা আছে। এই মাদ্রাসা থেকে উপজেলা পরিষদ পর্যন্ত যেতে 5-6টা রাস্তা আছে। কিন্তু তামাম পৃথিবীর সমস্ত যুগের সমস্ত মানুষ জান্নাতে যেতে চাইলে রাস্তা মাত্র একটা। কথা বলেন না কেন? রাস্তা কয় না? যে দেশেরই হোক, যে যুগেরই হোক, যে ভাষারই হোক, যে সভ্যতারই হোক, যে কালচারেরই হোক, যে রুচিরই হোক, যে লেভেলেরই হোক, জান্নাতে যদি যেতে চায় তাহলে রাস্তা কয়টা? যেন একটা। এই রাস্তার ডানে বামে অবশ্য অনেক রাস্তা আছে। এই সূরার তাফসীরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বর্ণনা আছে, সিরাতে মুস্তাকিম, নবীজি একটা লম্বা সরল রেখা টেনেছেন, লম্বা। এই রাস্তার এই রেখাটার ডানে বামে অনেক ছোট 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 আঁকা বাঁকা রাস্তা আছে। পয়গম্বর বললেন এই সোজা রাস্তা যেটা স্ট্রেট ওয়ে, সিরাতে মুস্তাকিম, এই একটা মাত্র রাস্তা, এই রাস্তার পথিকেরা চলতে চলতে জান্নাত পেয়ে যাবে। সিরাতে মুস্তাকিম কোন রাস্তা? লা তারা ফিহি ইওয়াজ, যেখানে কোনো বক্রতা নাই। ডান বামে অনেক রাস্তা আছে, কিন্তু সবগুলি রাস্তা হলো গোমরাহির। জান্নাতে যাওয়ার রাস্তা শুধুমাত্র একটাই। আমরা প্রত্যেকে যেহেতু জান্নাতি হতে চাই, আর সেই জান্নাতি হতে চাইলে সিরাতে মুস্তাকিমের বিকল্প নেই। এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি রাকাতেই আল্লাহ পাকের কাছে এই আবেদন টুকুন জমা দেওয়া ওয়াজিব করে দিলেন, তুমি সিরাতে মুস্তাকিমের উপরে চলার জন্য আমার কাছে আবেদন জানাও। কেন? তোমাদের প্রত্যেকেরই টার্গেট জান্নাত, আর সেই জান্নাতের রাস্তা শুধুমাত্র কেবলমাত্র একটা। আর সেই একটা রাস্তায় যে কেউ দেহবল, বাহুবল, যোগ্যতা, দক্ষতা, ফ্যামিলি স্ট্যাটাস, দৈহিক সৌন্দর্য, এই জাতীয় কোনো কিছুর মাধ্যমেই এই রাস্তায় কেউ চলতে পারে না। এই রাস্তায় চলতে চাইলে আল্লাহ পাকের সাহায্য লাগে, তৌফিক লাগে। রব্বুল আলামিনের তৌফিক ছাড়া কেউ এই রাস্তায় চলা সম্ভব না। রাস্তায় একটা, তবে সেই রাস্তায় দেহবল, বাহুবল, জ্ঞান, গরিমা, বিচক্ষণতা এগুলি দিয়ে চলা যায় না। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। রব আমাকে রাস্তায় উঠাইছেন, তাই আমি চলতে পারতেছি, নাইলে আমি কোনোদিন রাস্তায় উঠতে পারতাম না।
মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। রব যাকে রাস্তায় চলার তৌফিক দেন উনি কেবল এই রাস্তায় চলতে পারেন। রব যদি কাউকে রাস্তায় না উঠান তাহলে তাকে রাস্তায় উঠাবার কেউ নেই। খুব ভালো করে বুঝবেন, হেদায়েত হলো আরবি শব্দ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনা হেদায়েত এটা আরবি শব্দ, তার অর্থ হলো দুইটা। একটা হলো পথ দেখানো, ইরাআতুত তারিক, আর একটা হলো গন্তব্যে পৌঁছানো, ইসাল ইলাল মতলুব। হেদায়েত এই শব্দ আরবি শব্দ, তার দুইটা অর্থ। একটা হলো রাস্তা দেখায় দেওয়া। যেমন আমি এখানে এসে যদি জিজ্ঞেস করি ভাই ডিজি স্কুল মাঠ তো চিনতেছি না, তো বলবে যে হুজুর ভিতর দিয়েও যাওয়া যায়, তো এটা একটু প্যাসকুস হবে। আপনি একটা কাজ করেন, এখান থেকে বাম দিকে যান, বিশ্ব রোড দেখবেন, এরপরে যাইতে যাইতে ওই দিকে যায় বাম সাইডে দেখবেন উপজেলা পরিষদ, ডান দিকে যে রাস্তা আছে ওই রাস্তা আপনি ঢুকে যাবেন, তাহলে পেয়ে যাবেন। এখান থেকে উনি দেখা দিলেন, দেখা দিলেও আমি ওই জায়গা পর্যন্ত যাইতেও পারি, মাঝখানে ভুল হয়ে যেতে পারে। এটা হলো রাস্তা দেখানো। আর একটা হলো হেদায়েত মানে গন্তব্যে পৌঁছিয়ে দেওয়া। আমি বললাম ভাই আমি তো ডিজে স্কুল মাঠ চিনি না, একটু আমাকে কি রাস্তা দেখাবেন? হুজুর ঠিক আছে চলেন, আপনি আমার হুন্ডার পিছনে পিছনে আসেন। উনি আমাকে সাথে করে নিয়ে ডিজে স্কুল মাঠের একদম স্প্যান্ডেলের ওখানে স্টেজের পাশে নিয়ে গেলেন। রাস্তা দেখানো এই হেদায়েত নবী রসুল ওলামা তলাবা সবার মধ্যে আছে যোগ্যতা, কিন্তু গন্তব্যে পৌঁছানো যে হেদায়েত এটার একমাত্র মালিক কে? আরো জোরে বলেন কে? হাজার চেষ্টা করে এই পথের উপরে আমি চলতে পারবো না আমার মাওলায় পাকের ফয়সালা ছাড়া। সহজে বুঝবার জন্য একটা মাত্র ইতিহাস আপনাদের খেদমতে বলি। ইসলামী ইতিহাস আপনি যদি পড়তে যান, ইসলামের প্রাথমিক পর্যায়ের ক্রাইসিস পিরিয়ড, এই ক্রাইসিস পিরিয়ডের ইতিহাস পড়তে গেলে দেখবেন ওর ভিতরে একজন মানুষের নাম আসবেই আসবে। উনি হলেন খাজা আবু তালেব, কিন্তু উনি মুসলিম নন। কথা বলেন না কেন? উনি কি মুসলিম? উনি কি মুমিন? না। কিন্তু ইসলামী ইতিহাস অধ্যয়ন করতে গেলে, বিলখুসুস ইসলামের শুরু যুগের ক্রাইসিস পিরিয়ডের ইতিহাস পড়তে গেলে খাজা আবু তালেবের নাম আসবে। খাজা আবু তালেব ইসলামের জন্য, পয়গম্বরের জন্য এমন কোরবানি করেছেন যার মতো ইতিহাস ওই জাতীয় প্রমাণ পৃথিবীতে আর সেকেন্ড কোথাও পাওয়া যায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমাতে দ্বীনের দাওয়াত যখন শুরু করলেন, মক্কার সমস্ত গোত্রের লোকেরা পয়গম্বরের বিরুদ্ধে মহাজোট করল। মহাজোট, এর আগে একটা মহাজোট ছিল না বাংলাদেশে? কথা বলেন না কেন? একটা মহাজোট ছিল। মহাজোট করে তারা পয়গম্বরের চাচার কাছে এসে বলল, আমাদের বিগ বস আপনি, বড় নেতা, বড় লিডার, কিন্তু আপনার ভাতিজার কোনো এক নির্ধারিত গোত্রের বিরুদ্ধে অবস্থান নেই। সব গোত্র সব ধর্মের বিপক্ষে অবস্থান নিয়েছে। সঙ্গত কারণে আমরা আর সইতে পারবো না। আপনাকে লাস্ট ওয়ার্নিং দিতে এসেছি। আপনি যদি আপনার ভাতিজাকে কন্ট্রোল করতে না পারেন তাহলে আমরা আপনার বিরুদ্ধে অ্যাকশনে যাব। খাজা আবু তালেব তখন পয়গম্বরকে ডাকলেন, বললেন, বাবা সমস্ত গোত্রের লোকেরা মহাজোট করে আমার কাছে এসেছিল, তোমার কথাটা সবার ধর্ম, সকল বর্ণ, সকল গোত্রের বিরুদ্ধে যাচ্ছে, এই জন্য তারা আমাকে বন্ধ করতে বলল। তো আমিও তোমাকে বলি বাবা এটা একটু বন্ধ করে দাও। এই কথা বলতেই পয়গম্বর তার চাচাকে বললেন, ও চাচা আমি তো এটা বন্ধ করতে পারবো না। কেন? আমি তো পৃথিবীতে প্রেরিতই হয়েছি এই কাজটা নিয়ে। আমি পৃথিবীতে মাবউস লিহাদাল আমর, এই কাজ নিয়েই আমাকে পাঠানো হয়েছে। আল্লাহ নিজেও বলেছেন,
হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি ওই সত্তা যিনি তার রাসূল পাঠিয়েছেন দ্বীনে হক দিয়ে, যাতে সকল ভ্রান্ত দ্বীনের উপরে দ্বীনে হককে বিজয়ী করেন। আমি তো এই কাজ থেকে সরে আসতে পারবো না, এটা আমার কাজ। আল্লাহ পাক আরো তার রাসূলকে ডেকে বললেন, কুল হাদিহি সাবিলি আদ'ু ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'নি। ওগো আমার দোস্ত, আপনি ওপেন বলেন, কুল, আপনি ওপেন বলে দিন, হাদিহি সাবিলি, এটাই আমার কাজ, এটাই আমার কাজ, এটাই আমার রাস্তা, এই কাজ নিয়েই আমি আসছি। আমি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করব। পয়গম্বর যখন সাফ জানিয়ে দিলেন, খাজা আবু তালেব তখন মুস্কি হেসে বললেন, ভাতিজা, তাহলে তুমি তোমার মিশন তোমার মতো করেই চালিয়ে যাও তার কাজ। আমি যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি, আমি ততক্ষণ পর্যন্ত তোমার সামনে পিছনে ডানে বামে উপরে নিচে চতুর্দিক থেকে মিয়া ওয়া জিয়াদা তোমাকে হেল্প করবো, শেল্টার দেব। খাজা আবু তালেব শুধু মুখে মুখে বলেছেন তা না, কাজে মিয়া ওয়া জিয়াদা প্রমাণ করে দিয়েছেন। কেমনে? পয়গম্বরের মিশন যখন চলতেই ছিল, মক্কার লোকেরা দেখলো, কিরে বড় নেতাকে বলেও তো কোনো কাজ হলো না, এবার বয়কট করল। সমস্ত গোত্রের লোকেরা একত্রিত হয়ে বয়কট করলো। খাজা আবু তালেব তার পরিবারের কারোর সাথে কেউ কোনো রকমের সম্পর্ক রাখতে পারবে না, টোটাল ছিন্ন করো। তারা তোমাদের কাছে বসতে চাইলে বসতে দিতে পারবে না, তোমরা তাদের কাছে গিয়ে বসতে পারবে না। কেউ কথা বলতে চাইলে উত্তর দিবা না, তোমরা তাদের সাথে কথা বলতেও পারবে না। সালাম দিলে সালামের উত্তর দিবা না, সালাম নিজেরাও দিবা না। ওদের কাছ থেকে কেউ কোনো কিছু বিক্রি করতে পারবা না, ওদের কাছ থেকে কোনো কিছু কিনতেও পারবা না। এক কথা, টোটাল বয়কট। 1 বছর, 2 বছর, 3 বছর পর্যন্ত ভয়ঙ্কর কঠিন দুর্বিষহ জীবন যাপন করতেছিলেন খাজা আবু তালেব তার পুরো ফ্যামিলিকে নিয়ে। জীবন